অবসর শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে অমৃতময় ভাগবতীয় রস গীতা রস আস্বাদনের নিমিত্তে আজকে সবাই আমরা সমবেত হয়েছি ভাগবতীয় কথার আসরে। সদীজন ভক্তজন সমবেত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তচরণে এই নিবেদন, যখন আমার ভগবান প্রাণ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবানের কথারস আস্বাদন শুরু হয়ে যাবে, তখন আমরা একটু চেষ্টা করব মা আমরা আজে বাজে কথাটা যেন একটু বন্ধ করে রাখি। অন্তত পক্ষে আজকের এই মহতী অনুষ্ঠান, মহতী শুভক্ষণ একাদশী তিথি, আমাদের বিশেষ ভাগ্য আজকের এই পাপমোচনী একাদশীতে আমরা ভক্ত সঙ্গে একটু বসতে পেরেছি ভগবানের কথা শ্রবণ করার জন্য। একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি, ভগবানের অতি প্রিয় তিথি। এই একাদশী তিথিতে ভক্ত সঙ্গ করা, ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে ভগবানের নাম করা, ভগবানের কথা শ্রবণ করা একান্ত কর্তব্য। একাদশী তিথিতে যদি আমরা নিষ্ঠা সহকারে ব্রত করি, নিষ্ঠা সহকারে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি এবং যত পারা যায় ভগবানের নাম জপ, এগুলো করলে আমার ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আমাদের প্রতি। কারণ শাস্ত্র বলছেন একাদশী তিথি মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করিও। একাদশী তিথি সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে এই তিথিটা হলো মাধব তিথি, মানে ভগবানের প্রিয় একটি দিন। এই একাদশী তিথিটা যত্ন সহকারে পালন আমাদের একান্ত কর্তব্য। একাদশী তিথি মাধব তিথি ভক্তি জননী, এটি হলো ভক্তির জননী। কেউ যখন একাদশী কথা বলো না, নিষ্ঠা সহকারে যত্ন সহকারে আজকের এই দিনটাকে যথাযথভাবে পালন করে ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম জপ ভক্ত সঙ্গে গিয়ে সম্মিলিত অবস্থায় হরিনাম সংকীর্তন যে করে, ভগবান আমার প্রাণ গোবিন্দ প্রাণ পুরুষোত্তম অত্যাধিক বেশি প্রসন্ন হয় সেই ভক্তের প্রতি। এই জন্য আমাদের বিশেষ সৌভাগ্য আজকে এমন একটি দিন, এমন একটি তিথি, যে তিথিতে আমরা বসতে পেরেছি এই ভাগবতীয় কথার আসরে। এই জন্য আমরা মন অন্যদিকে না দিয়ে আমরা যৎকিঞ্চিত সময় একটু প্রাণ গোবিন্দের কথা, একটু ভগবানের অধরামৃত, একটু গীতার কথা যেন আমরা যৎকিঞ্চিত হলেও যেন শ্রবণ করতে পারি। জয় রাধেশ্যাম। এই জন্য ভক্তগণ আপনাদের চরণে নিবেদন থাকবে, আমরা মুখে বলি উপবাস উপবাস উপবাস, কিন্তু আমরা এমনও অনেক আছি উপবাস মানে কি আমরা যথাযথভাবে এটি জানি না। আমরা ভাবি উপবাস মানে হলো এদিন অন্ন খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না সবাই বলেন? অন্ন খাওয়া যাবে না, এটা হলো উপবাস। কিন্তু মা, উপ শব্দের অর্থ হলো নিকটে, আর বাস শব্দের অর্থ হলো অবস্থান করা। তাহলে উপবাস শব্দের অর্থ আমরা পেয়েছি যে কার নিকট অবস্থান করা গো মা? ভগবানের নিকট অবস্থান করা। তাহলে ভগবানের নিকট আমরা কিভাবে অবস্থান করব? শাস্ত্র তার সিদ্ধান্ত দিয়েছেন ভগবানের নিকট অবস্থান করা যায় ভগবানের নাম জপ, ভগবানের নাম গুণ মহিমা কীর্তন, ভক্ত সঙ্গে গিয়ে সম্মিলিত অবস্থায় হরিনাম সংকীর্তন, এগুলোর মাধ্যমে ভগবানের নিকট অবস্থান করা হয়। তাহলে উপবাস মানেই হলো এই দিনের মধ্যে আমাদের করণীয় হলো বেশি বেশি নাম জপ করা। এমনিতে যদি আমি 16 মালা জপ করি, একটু চেষ্টা করতে হবে আজকের দিনে যেন মালাটা একটু বেশি করা যায়। একটু চেষ্টা করতে হবে আজকের দিনটা অন্তত পক্ষে যেন কোনো পাপ কর্ম, সেটা মুখ দিয়ে হোক শরীর দিয়ে হোক, আমার দ্বারা যেন না হয়। কারণ মা মনে রাখবেন
একাদশী তিথিতে যদি কোনো পাপ আমার দ্বারা হয়, ওই পাপের কোনো ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। ওই জন্য বলছেন একাদশী তিথিতে ভক্তদের সাবধান। ভক্তরা তো সবসময় সাবধান থাকবে যেন তার মুখের দ্বারা, তার শরীরের দ্বারা, তার মনের দ্বারা যেন কোনো জীব তার থেকে আঘাত প্রাপ্ত না হয়। ওই জন্য সাবধান থাকা উচিত। এখন দেখা গেল সবসময় তো আমাদের সেটা সম্ভব নয়। অন্তত পক্ষে মাধব তিথি, ভগবানের প্রিয় তিথিতে যেন আমরা নিজেকে একটু সংযত রাখতে পারি। শারীরিক, বাচসিক, মানসিক তিন প্রকারে যেন আমরা একটু নিজেকে সংযত করে, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে অন্তত পক্ষে যেন আমরা একটু ভগবানের কথা রস, একটু ভগবানের নাম গুণকীর্তনে আমরা সবাই মগ্ন হয়ে থাকতে পারি। বলো না রাধে রাধে। এই জন্য একাদশী মানে হলো একাদশ ইন্দ্রিয়কে সংযত করে গোবিন্দের চরণে অন্তত পক্ষে আজকের দিনের জন্য কি করতে হবে গোমা? নিবেদন করে দিতে। হে গোবিন্দ, আজকের দিনে আমি আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমার পায়ু, উপস্থ মন, যত ইন্দ্রিয় রয়েছে গোবিন্দ, অন্ততপক্ষে আজকের দিনে আমি যেন আমার সমস্ত চঞ্চল ইন্দ্রিয়কে গোবিন্দ যেন তোমার চরণে আমি নিয়োজিত করে রাখতে পারি। যখন ওই রকম ভাবে ব্রতটা আমরা পালন করব, দেখবেন আমাদের ওই ব্রততে ভগবান অত্যন্ত অত্যন্ত প্রীত বা সন্তুষ্ট আমাদের প্রতি হবে। এই জন্য ভক্তগণ, একাদশী মানেই শুধু না খেয়ে থাকা নয়। একাদশীটা মানেই হলো ইন্দ্রিয়গুলোকে সংযত করে আজে বাজে কথা পরিত্যাগ করে অন্তত পক্ষে বেশি নাম জপ, বেশি কথা শ্রবণ করতে হবে। কারণ তিনটা তিথিতে পাপ করলে ওই পাপের কি নাই গোমা? ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। দামোদর মাসে যদি কেউ পাপ কর্ম করে মা, ওই পাপের কি নাই গোমা? প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই, ক্ষমাও নাই। তারপরে বলছেন বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটাকে বলে অক্ষয় তৃতীয়া তিথি, ওই তিথিতে যদি আমাদের দ্বারা কোনো পাপ হয়, ওই পাপ সব সময় অক্ষয় হয়ে থাকবে। এবং ওই দিন যদি আমাদের দ্বারা কোনো পুণ্য হয়, ওই পুণ্যরও কোনো দিন বিনাশ হবে না। একবার প্রেম সে বলো অক্ষয় মানে কি গো মা? অক্ষয় মানে হলো যার কি নাই, যার ক্ষয় নাই। তাহলে আমরা পেলাম কয়টি? আমরা পেয়েছি দুইটি। এক হলো অক্ষয় তৃতীয়ার মধ্যে কোনো পাপ করা যাবে না। দ্বিতীয় আমরা কি পেলাম? দামোদর মাসে যদি কোনো পাপ আমার দ্বারা হয়, ওই পাপের ক্ষমাও নেই, প্রায়শ্চিত্তের কি নাই গোমা? কোনো বিধানও নেই। তারপরে হলো একাদশী। একাদশীর মধ্যে ধরেন আজকের দিন, এই দিনে যদি আমার মনে হয় যে আমার দ্বারা পাপ হয়েছে, ওই পাপের ক্ষমা না। এই জন্য ভক্তগণ সাবধান থাকে যে আমি যদি আজে বাজে সঙ্গে যাই আমার দ্বারা পাপ হবে, আজে বাজে কথা বলি কারো দোষ দিকে আমার পাপ হবে। এই জন্য আজকের দিনটা বিশেষত ভগবান কারো দোষও দেখবো না, কারণ আমি কিছু বলবো না। অন্তত পক্ষে আজকের দিনটা একটু যত্ন সহকারে ভগবানের নাম, যত্ন সহকারে ভগবানের সেবা, একটু ভগবানের কথা শ্রবণ এবং প্রাণ ভরে ভগবানের চিন্তন, মন ভরে সর্বদা হরি চিন্তন করা। এই জন্য ভক্তগণ মনোযোগ এদিকে দেন। এই জন্য ভক্তগণ আপনাদের চরণে এই নিবেদন, আজকে এমনই একটি দিন, পাপ মোচনী একাদশী। এই একাদশীটা যদি কেউ যত্ন সহকারে পালন করতে পারে, একাদশী মাহাত্ম্যে বলছেন তার সমস্ত পাপ আমার গোবিন্দ মোচন করে, আমার গোবিন্দ মোচন করে। ভক্তগণ, আজকের এই অমৃতময় রজনী, আজকের এই অমৃতময় মাধব তিথি, ওই মাধব তিথিতে আমরা সমবেত হয়েছি একটু নিতায় মহিমা, একটু গৌর মহিমা, একটু আমার ভগবান হরির মহিমা একটু শ্রবণ করার জন্য। মা, একটি বিষয় আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। যে ব্যক্তির জীবনে আমার গৌর নেই, যে ব্যক্তির জীবনে আমার নিতাই নেই, যে ব্যক্তির জীবনে আমার রাধারানী নেই, যে ব্যক্তির জীবনে আমার মহাপ্রভু নেমাধেন্দি শোনো, যে ব্যক্তির জীবনে আমার ভগবান কৃষ্ণ নেই, তার এই জীবন বৃথা। তার এই জীবন, ভাগবতে বলছেন, শুকদেব গোস্বামী ভাগবতে বলে দিয়েছেন, তার এই জীবন হলো শ্মশান তুল্য। বজনের যোগ্য দেহ মানব দেহ এটা পেয়েছি। এটা পাওয়ার পরে আমার পরম দয়াল প্রেমদাতা নিতাইয়ের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। আমার জীবনে নিতাই নেই, আমার জীবনে গৌর নেই। শুকদেব গোস্বামী পাদ ভাগবতে লিখছেন, আমার এই জীবনটা কি তুল্য গো মা? শ্মশান তুল্য। এই জন্য এত সুন্দর একটি দেহ, এত সুন্দর একটা জীবন ভগবান দিল, শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নয়, ভগবানের নাম গুণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ,
ভগবানকে ডাকা, ভগবানের নাম করার জন্য। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে একটি নিবেদন, আমার মহাপ্রভু একটি বিশেষ মহামন্ত্র দিয়েছেন মা। সেই মহামন্ত্র হলো, দিন অন্তে যদি কেউ একবার বলে হা নিতাই। কি বলে সবাই বলো না গো? দিন অন্তে একবার যদি বলে, এটি বিশেষভাবে জেনে, দিন অন্তে একবার, কয়বার? দিন অন্তে, মহাপ্রভুর মহামন্ত্র এটি। দিন অন্তে একবার যদি কেউ বলে হা নিতাই, হা নিতাই একবার যদি বলে, প্রভু বলছেন, আমার মহাপ্রভু আমি হলাম তার, সে হলো আমার। এত বড় সুযোগ কোন যুগে ছিল মা? এত বড় সুযোগ কোন যুগে ছিল না। কিন্তু মা, আমার এমন দশা হলো মা, নিতাইয়ের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। এত বড় বিশেষ সুযোগ মহাপ্রভু দিল। দিন অন্তে 2 বারও বলে নাই মা, 10 বারও বলে নাই, কিন্তু বলছেন একবার যে বলে হা নিতাই, আমার মহাপ্রভু বলছে আমি হলাম তার, সে হলো আমার। তাহলে মহাপ্রভু বিক্রি হয়ে যান সেই ভক্তের কাছে যে একবার বলে হা নিতাই। এই জন্য নিবেদন, দিন অন্তে একবার প্রাণ ভরে নিতাইকে স্মরণ করা প্রয়োজন। যে জীবনে নিতাই নেই, যে জীবনে গৌর নেই, সেই জীবন হলো পশুর জীবন। এজন্যই তিনি বলছেন যে এই মনুষ্য জীবন পেয়ে যে ব্যক্তি নিতাইয়ের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলো না, কি বলছেন, তার সঙ্গে যার নাই কোনো সম্বন্ধ, তার এই জীবন বৃথা। তার মতো দুরাচার জগতে আর কেউ নাই মা। এই জন্য এই মনুষ্য জীবন আমার বৃথা চলে যাবে যদি আমার পরম দয়াল, পরম করুণাময় নিতাইয়ের সঙ্গে যদি আমার কোনো যোগসূত্র না থাকে। এই জন্য মানব কুলে জন্ম নিয়েছি যেন সর্বদা নিতাই চরণে শরণ নিয়ে, সর্বদা যেন ভক্ত বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রেখে, সর্বদা যেন গোবিন্দের নাম গুণকীর্তন করে, শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক, আমি যেন করে যেতে পারি। যেন ভক্তগণ দেখুন, খুব সুন্দরভাবে বলছেন শাস্ত্রে, ভগবানের নামের এমন শক্তি মা, জেনে যাও, যে ব্যক্তি ওই নাম যেভাবেই করুক না কেন তাতেই তার মঙ্গল হয়। কি হয় গো মা? ভগবানের নামের এমন শক্তি, ভগবানের নামের মধ্যে ভগবান তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। এই জন্য তো শাস্ত্র বলছেন, যেভাবেই করুক না কেন তার কি হয় গো মা? মঙ্গল হয়। রামচরিত মানুষে বলছেন, ভায় কুবায় অনক আলসহ নাম জপত মঙ্গল দিশি দোষহ। রামচরিত মানুষে খুব সুন্দরভাবে গোস্বামী তুলসীদাস তিনি লিখছেন, ভগবানের নাম যদি অবহেলা, সংকেত বা পরিহাস ইত্যাদির চলেও করা হয়, তাহলে তিনি সমস্ত পাপ নাশ করবে। ভগবানের নাম যদি পরিহাস, শ্রদ্ধাভাবে নেওয়া হয় নাই, পরিহাস করে বা মাহাত্ম না জেনেও যদি একবার বলে হা নিতাই, হা কৃষ্ণ, ভগবান অবশ্যই মঙ্গল করবে। জলের কাছে গিয়ে, জলে যদি আমি নিজের ইচ্ছায় না পড়ি, কেউ যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমার শরীরটা ভিজবে না? স্বেচ্ছায় নামলেও ভিজবে, যদি স্বেচ্ছায় নাও নামি ভিজবে কিনা বলেন না? ভিজবে। ঠিক তেমন নামের মাহাত্ম না জেনেও যদি নাম করি, নামের ক্রিয়া হবে। এই জন্য আগুনে তুমি জেনে হাত দাও না জেনে, তোমার হাত কিন্তু পুড়বে। ঠিক তেমন নামের এমন মহিমা, নামের এমন শক্তি, যে নামকে যথাযথভাবে আশ্রয় করে বা যথাযথভাবে যদি আশ্রয় নাও করে, নামের ক্রিয়া অবশ্যই হবে। একবার প্রেম সে বলো। শ্রীমদ্ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে 2য় অধ্যায়ে 94 নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলছেন, সাংকেতং পরিহাস্যং বা স্তুবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহেণ শেষজ্ঞরং বিদু। বলছেন, ভগবান তার নিজের নাম সম্বন্ধে তিনি ভাগবতী বলছেন, যে জীব শ্রদ্ধা বা অবহেলাতো আমার নাম উচ্চারণ করে, তার নাম সর্বদা আমার অন্তরে থাকে। কে বলছেন কথাটা? ভগবান। শ্রদ্ধা বা অশ্রদ্ধা, শ্রদ্ধা বা অশ্রদ্ধায় যে কার নাম জপ করে মা? আমার ভগবানের নাম জপ করে। আমার ভগবান বলছেন আমার নাম সেই ব্যক্তির অন্তরে বিরাজ করে। এই জন্য ভক্তগণ দেখুন, শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন, শ্রদ্ধয়া হেলয়া নাম রটন্তি মম জন্তব তেষাম নাম সদা পার্থ বর্ততে হৃদয়ে মম।
যে নাম শ্রদ্ধা সহকারে করো বা যেভাবেই করো, পরিহাস করেও করো, ভগবানের নামে এমন শক্তি। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, আমি নামের মধ্যে সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছি। এই জন্য এই হরিনামকে যে আশ্রয় করবে, নামের কৃপা হবেই হবে, মন লাগুক বা না লাগুক। নাম কি চারা যাবে মা? যে আমার নাম জপে মন বসে না। আমার বাবাকে প্রশ্ন করেছেন, বিনোদ বিহারী বাবাকে, বাবা নাম জপ করি, নামে তো মন লাগে না, কি করব? তখন বাবা বললেন, দেখো নাম জপ করবে আর তোমার মন বসে যাবে, এটা কি এত সহজ? এটা কি এত সহজ? যখন তুমি জপ করবে, জন্মে জন্মের তোমার বাধা আসবে, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা, বিভিন্ন ধরনের কলি তোমাকে আক্রমণ করে বসবে। নাম এত সহজে মন লাগবে না নামের মধ্যে। এজন্য বলছেন কি বাবা, যে মন লাগুক বা না লাগুক নাম করে যাও, দেখবে একদিন না নাম করতে করতে দেখবে তোমার ওই নামে না তোমার মনটা বসে যাবে, দেখবে তোমার আর কিছু ভালো লাগবে না। এই দশাটা কি একদিনে সম্ভব না? সম্ভব কি? ওই জন্য তো বলছেন, জপিতে জপিতে হবে প্রেম অঙ্কুর। ভগবানের নাম জপ করতে করতে আমার হৃদয়ে প্রেমের উদয় হবে। এই জন্য মায়েদের চরণে একটি নিবেদন, ভগবানের নাম আমরা যদি যথাযথভাবে কোনো বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে যথাযথভাবে যদি আমরা সেই নাম করতে পারি মা, এই নামই আমাদের উদ্ধার সম্ভব, অন্য কোনো পন্থা নাই মা। কলিযুগের একমাত্র ধর্মই হলো হরিনাম সংকীর্তন। এই জন্য যেজন এই হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে, জগতে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। একবার এই জন্য দেখো মা, সাদর সুমিরন যে নর করহি বব বারিদি গুপদ ইব তরহি। রামচরিত মানুষে বলছেন, নাম জপের সময় যদি ভাব কময়, তাহলেও নাম জপে লাভ হয়। কি বলছে গো মা? নাম জপের সময় যদি ভাব না লাগে, ভাব যদি না হয়, তাহলে কি কাজ হবে না? অবশ্যই কাজ হবে, তবে কতদিনে হবে তা বলা যায় না। ওই জন্য বলছেন, অধিকন্ত না দোষে অধিক নাম করতে হবে, অধিক করলে কোনো দোষ নাই। আমাদের সমাজে এমন অনেক মা বাবা আছে যে আমরা যখন 16 মালা করি বা 4 মালা করি, আমিও শুনেছি এই কথাটা, যে আমাকে তখন প্রথম অবস্থায় বলতো, যখন আমি মালার সংখ্যাটা একটু বাড়ানোর চেষ্টা করতাম, আমাকে বলা হতো যে আজকে সুযোগ পেয়েছো, আজকে তুমি মালাটা বর্ধন মানে বাড়িয়েছো, কিন্তু বাড়ালে আর কমানো যাবে, এমন কথা বলে না অনেকে? এমন কথা বলে কিন্তু আমাদের এই সংখ্যাটা কমিয়ে দেয়। আমরাও ভাবি যাই হোক, আজকে না হয় করতে পারবো, আরেকদিন যদি না পারি তাহলে অপরাধ হবে, এই ভাবে কিন্তু আমাদের আর কি হয় না গো মা, আর বাড়ানো হয় না। এই যে ভাবনাটা আমাদের ঢুকিয়ে দিল, এটা বলার মাধ্যমে তাদের কিন্তু অপরাধী হলো না, জানি না তো, না জেনে বলতে নাই। কিন্তু আমাদের সমাজে একটু শুনে যাও, আমাদের সমাজে আমরা এগুলো ভালোভাবে না জেনে এই কথাগুলো বলি। তুমি যে এই কথাগুলো বলো, তুমি কি জেনেছো ভালোভাবে? হয়তোবা আমি জানি না, না জেনেই বলে দিলাম। এই জন্য শাস্ত্র বলছেন, অধিকন্ত না দোষ, একাদশীতে বেশি নাম জপ করতে হবে। তাহলে আজকে আমি জপ করব বেশি, ধরেন আমি 64 মালা জপ করব, তাহলে কি প্রত্যেক দিন আমাকে করতে হবে? হয়তোবা আমার করতে হবে, করলে তো বেশি ভালো, করলে দোষের কিছু আছে কি? করলে তো দোষ নাই বা কাজ থাকতে পারে, কিন্তু এই দিনটা দেখা যায় আমাদের খাবারটা একটু কম হয়, কম হতে হবে। অনেকে বলে বেশি, এটা হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা। বেশি হলে এটা অন্যরকম, বেশি কেন হবে মা? একাদশী মানে হলো নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে, বেশি পাওয়া যাবে না। যদিও বিধান দিয়েছেন যারা অপারক তারা ফল টুল পাবে, কিন্তু আমরা যদি ফলের নামে যদি বিশাল বড় আয়োজন করে বসে থাকি, এটা কি আর একাদশী হয় কি? তুমি তোমার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলে না একাদশীর দিন, জিহ্বাটাকে একটু তুমি নিয়ন্ত্রণ করতে পারলে না, তোমার কিসের একাদশী হলো গো? এই জন্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন, ভুরি ভোজন করলে হবে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। তো বলছেন, কেননা যারা নাম জপ করেন তাদের অন্তরে সূক্ষ্ম ভাব থাকে, নামের সংখ্যা বাড়লে সেই ভাব প্রকটিত হয়। প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? প্রত্যেকের হৃদয়ে আছে, হয়তো আমি জাগাতে পারছি না। কারা জাগাতে পেরেছে? যারা যথার্থ সাধুজন, যারা যথার্থ বৈষ্ণব, তাদের জাগ্রত হয়েছে। কিভাবে হয়েছে? অভ্যাসের মাধ্যমে। নাম করেছে, হরিকথা শুনেছে, হরিকথা শুনেই কিন্তু পরিবর্তন হবে। আজকে হচ্ছে না, হয়তো বা দুদিন পরে হবে, কিন্তু শুনতে হবে ভালোভাবে। শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যদি হরিকথা শুনি, হরি আমার হৃদয়ে প্রবেশ করে
আমার যে সমস্ত দোষ ত্রুটি বিদ্যমান সমস্ত দোষ ত্রুটিগুলো হরি দূর করে দিবে। এই জন্য হরির কথা শুনতে হবে। হরি কথাকে যে ভালোবাসে বুঝবেন হরিকে সে ভালোবাসে। আর ঘরে বসে থেকে যে বলে আমি হরিকে ভালোবাসি, একটু শুনে যাবেন হরিকে ভালোবাসা হয় নাই তা। কারণ হরি কথার প্রতি যার প্রেম, বুঝবেন বাবা মা হরির প্রতি তার ভালোবাসা আছে। যে কথাকেই ভালোবাসতে জানে না, তার হরিকে ভালোবাসা কিভাবে হবে? হয়তো বা আমার মতো হবে, বৃন্দাবন থেকে গোপাল কিনে নিয়ে এসে বলবো গোপাল আমার ছেলে গো, গোপালের সেবা দিতে হবে, গোপালের সেবা দিতে হবে। মা মন দিয়ে শোনো, এক মা, বৃদ্ধ মা আমার বৃন্দাবন গিয়েছে। বৃন্দাবন গিয়ে অনেক ওজন, মনে হয় 20 কেজির মতো ওজন একটা গোপালের বিগ্রহ এনেছে। কি এনেছে গো মা? আমাদের সনাতনীদের আমাদের আবেগটা বেশি, ভাবের থেকে আবেগ বেশি। অনেকের ঘরের মধ্যে যুগল বসিয়ে রেখেছে, অথচ তাদের ঘরের মধ্যে প্রসাদী কোনো লোক নাই। আছে কি না গো মা? রাধা কৃষ্ণ স্বয়ং বিগ্রহ, প্রসাদী কোনো লোক নাই। তো আমরা অনেক সময় চিন্তা করি ভাবের থেকে আবেগটাই আমাদের, আবেগ দিয়ে ধর্ম হয় না, বরং পাপ হবে। আবেগ দিয়ে কি হয় না গো? ধর্ম হয় কি? যে বৃন্দাবন গেলাম, একটু গোপালকে দেখলাম, কত সুন্দর, কিনে নিয়ে আসলাম, বসিয়ে দিলাম, কিভাবে সেবা দিতে হবে জানলাম না। গোপালের সেবা কয়বার দিতে হয় গো মা? 8 বার দিতে হয়। মা যশোদা 8 বার সেবা দিতেন। আমরাও তো বলি যে গোপাল আমার সন্তান। দেখো মা, এটি জানা প্রয়োজন, গোপাল সেবা বড়ই কঠিন। যদি গোপাল সেবা দিতে চাও, চিত্রপট সেবা দাও। কি সেবা দাও? চিত্রপট মানে বুঝেন, ছবির মতো গোপাল আছে, সেবা দাও। আর ওইটা দিতে গেলে হরিভক্তি বিলাসের বিধান মানতে হবে। অনেকের ঘরে গিয়ে দেখি গোপাল বেশি বড় বড় থাকে না, থাকে কিনা? কিন্তু দেখো হরিভক্তি বিলাস, এটি হলো বৈষ্ণবের সদাচার গ্রন্থ, যেটি সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী মিলে এটি রচনা করেছে। এটির নাম কি মা? হরিভক্তি বিলাস। নাম কি সবাই বলে? হরিভক্তি বিলাস। ওই হরিভক্তি বিলাস গ্রন্থে বলছেন যারা গৃহস্থ ভক্ত সংসারে আছে, তাদের গোপালের পরিমাণ হবে ওই বৃদ্ধ অঙ্গুষ্ঠ থেকে এই কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত যতটুক উচ্চতা, গোপালের বিগ্রহের উচ্চতা কতটুকু হবে? ততটুকু হবে। এখন অনেকের বাসায় গিয়ে দেখি বড় বড় গোপাল পাওয়া যায় কি না? তাহলে এটা আবেগ নয় কি? এটা আবেগ। এই জন্য আবেগ দিয়ে সেবা কখনোই হবে, কখনোই হবে না মা। গোপাল সেবা মানে অন্নভোগ দেওয়া প্রয়োজন। কি দেওয়া প্রয়োজন গো? অন্নভোগ দেওয়া প্রয়োজন। দেখো মা, এটি একটু ভালোভাবে জানা প্রয়োজন, এটি ভালোভাবে আমাদের জানতে হবে। দেখো মা, বৃন্দাবনে সেই মা গিয়েছে, যাওয়ার পরে গোপাল দেখলো অনেক সুন্দর এক গোপাল, অনেক ওজন তার। মা চিন্তা করলো আজ থেকে গোপালে আমার সন্তান। গোপাল থেকে কিনে কোথায় নিয়ে আসলো? বাড়িতে নিয়ে আসলো, প্রতিষ্ঠা করলো, প্রতিষ্ঠা করে বসালো, গোপালের সেবা দিই। একদিন এক ভক্ত এসেছে, বলছে মা তুমি গোপাল সেবা দাও? বলছে হে বাবা আমি গোপাল সেবা দিই। ঠাকুর ঘরে গিয়ে দেখে সুন্দর করে গোপালকে বসিয়েছে। বলছে মা তুমি গোপালকে কি দিয়ে সেবা দাও গো? বলছে আমি প্রতিদিন বড় বড় লাড্ডু গোপালকে দিই। কি দিই? লাড্ডু দিই। বলছে মা তোমার ছেলে সন্তান আছে? বলছে হে আছে। বলছে মা তুমি কয়বার সেবা দাও? বলছে আমি 2 বার সেবা দিই। কয়বার সেবা দিই? 2 বার। একবার সকালে আর একবার রাত্রিবেলায় সেবা দিই। বলছে মা তোমার সন্তান আছে? বলছে হে সন্তান আছে। বলছে মা তুমি তোমার ওই সন্তানকে কয়বার সেবা দাও? বলছে সকালে ঘুম থেকে উঠলে কিছু ফলমূল, কাজু বাদাম আদি বিভিন্ন কিছু কিশমিশ আদি তাকে আমি সকালে দিই। একটু পরে যখন 9টা বাজে তাকে কি দিতে হয়? সকালের নাস্তা দিতে হয়। তারপরে বলছে মা তারপরে কি করো? বলছে দুপুর যখন হবে তখন আবার তাকে অন্ন দিয়ে তাকে সেবা দিতে হয়। আবার যখন বিকেল হয় আবার কিছু, আবার যখন কি হয় সন্ধ্যা হয়ে যায়। কি হয়ে যায় সবাই বলো? সন্ধ্যা হয়ে যায়। কি থাকে গো আমাদের বাঙালি পরিবারে? চা বিস্কুট থাকে কি না? আওয়াজ নাই দি, চা বিস্কুট থাকে। আবার রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে আবার অন্ন সেবা। বলছে মা তুমি তোমার নিজের সন্তানকে এতবার সেবা দাও, আর গোপালকে 2 বার, তার মধ্যে শুধু লাড্ডু আর কিছু না। মা মা তোমার ঘরে গোপাল এনেছো মা, কিন্তু মা যশোদার গোপাল যশোদার কাছে আছে, তোমার ঘরে আসে নাই। যশোদার গোপাল মুখে বলি গোপাল আমার সন্তান, আর যশোদা মা গোপালকে লাভ করতে গিয়ে 10,000 দিব্য যুগ তপস্যা করেছে। কত হাজার? আমার একজন আমার সাধনা করতে হয় না, দেখলি নিয়ে আসি গোপাল আমার সন্তান। এত সহজ মুখে বলবো, কিন্তু যশোদার গোপাল যশোদার ঘরে আছে, আমার ঘরে যাকে বসিয়েছি এটি এমনি আবেগ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। হয়তোবা কথাগুলো শুনে একটু অন্যরকম লাগতে পারে, শাস্ত্রের কথা শুনলে একটু মাঝে মধ্যে অন্যরকম লাগতে পারে, কিন্তু বলা প্রয়োজন, তো এই জন্য বলতে হবে। তাহলে মা যশোদা
তিনি যে গোপালকে নিজের সন্তান রূপে লাভ করেছে, এটি কি এক জন্মের সাধনা? আওয়াজ নাই দিয়ে, এক জন্মের সাধনা? গোপাল হলো অনাদিরাদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে পাওয়া এত সহজ? 10,000 দিব্য যোগ নন্দ যশোদা তারা তপস্যা করে ওই প্রাণ গোবিন্দকে নিজের সন্তান রূপে লাভ করেছে। আর আমি আবেগ দিয়ে বলি গোপালে আমার সন্তান, অথচ সেবা তেমন হয় না, শৃঙ্গার হয় না, মঙ্গল আরতি নাই, কিছুই নাই। বিগ্রহ আনলে মঙ্গল আরতি দিতে হয়, কিছুই নাই। আবেগ দিয়ে চলছে ভালোই সেবা, কলির সেবা, এটাই হলো বড় সেবা। একবার প্রেমসে বলো। এই জন্য আবেগ দিয়ে ধর্ম কখনো করা যাবে, জানতে হবে। কার কাছ থেকে জানবেন? যথার্থ জ্ঞানী জন। অনেকে আবার, অনেক সাধু আবার সহজ মতে বিধান দিয়ে দি, করো মা, কি আর করবা, তোমরা রইতে পারবে না। এই সমস্ত বিধিবিধান যারা দেয় তাদেরকেও কিন্তু একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। শাস্ত্রের নিয়ম বলা প্রয়োজন। এই সদাচার সম্বন্ধীয় গ্রন্থ, এটি হলো হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাসের মধ্যে আচার, আচরণ, সদাচার, কিভাবে গোপাল সেবা, কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে সন্ধ্যা আদি করতে হবে, কেমন গুরু চয়ন করতে হবে, সমস্ত কিছু হরিভক্তি বিলাসের মধ্যে আছে। হরিভক্তি বিলাসের বিধান আমাদের যারা আমরা রয়েছি, আমাদের অবশ্যই অবশ্যই মানতে হবে। একবার রাধে রাধে। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে আমি দিন অতিদিন নিবেদন করে বলবো, আবেগ দিয়ে কখনো ধর্ম হয় না, ধর্ম হবে জেনে। এই জন্য কি বলছেন, জেনে শুনে কৃষ্ণ ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। সেবা সেবার মতো করতে হবে। সেবা করতে গেলে সেই মনোভাব আগে প্রাপ্ত করতে হবে। সেই মনোভাব প্রাপ্ত করতে গেলে আশ্রয় তত্ত্বের প্রয়োজন। তুমি গোপাল বসিয়েছো, কিভাবে সেবা দিবে, কিভাবে শৃঙ্গার করবে। গোপালকে প্রত্যেক দিন নানান ধরনের, প্রতিদিন আলাদা আলাদা পোশাক পরাতে হবে। পূর্ণিমায় আলাদা পোশাক, অমাবস্যায় আলাদা পোশাক, রবিবারে আলাদা পোশাক। এখন বলবে এত কিছু আর পারবো? এত কিছু যদি না পারেন, চিত্রপট সেবা দেন। কি সেবা দেন? আওয়াজ নাই, কি সেবা দেন? চিত্রপট সেবা দেন। আবেগ দিয়ে কখনোই ধর্ম হবে না। সকল মায়েদের চরণে এই নিবেদন, আপনারা যাই করবেন, যত কিছুই করেন, একটু জেনে করার চেষ্টা করবেন। কিছুদিন পূর্বে আমি একটি কথা বলেছিলাম গ্রহণ প্রসঙ্গে, যে হয়তোবা শাস্ত্র তো অনেক বিশাল, বিশাল নামা, সবাই বলো বিশাল কিনা? একটা গ্রন্থ আমাদের সনাতন ধর্মে না, হাজার হাজার কোটি কোটি গ্রন্থ। তাহলে অনেক সময় দেখা যায় আমরা বর্তমান সময়ে মুরব্বীরা যেটা করে এসেছে ওইটাই অনেক সময় আমরা করি কিনা। এখন অনেক সময় দেখা যায় মুরব্বীরা যেটা করলো এটা অনেক সময় শাস্ত্রের সাথে মিল পাওয়া যায়, অনেক সময় মিল পাওয়া যায় না। তাহলে মানবো কোনটা? শাস্ত্রেরটা মানতে হবে। এটা কি আমার মুখের কথা? এটা আপনারা গীতা পড়েন, গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 24 নং শ্লোক, এটি খুলবেন, খুব সুন্দরভাবে দেখবেন। ভগবান বলছেন কি করা যাবে, কি করা যাবে না, তার প্রমাণ শাস্ত্র, মুরব্বী নয়। তার প্রমাণ কি? আমাকে এক মহিলা বলে, মুরব্বীর উপরে নাকি আমি চলে গেছি। আমাকে বলেছে মা, তাহলে আমি তো ভালোর জন্যই বলি, ভালোর জন্য বলি কিনা সবার বলেন? তাহলে এটা তো শাস্ত্রের কথা। তো সেদিন আমি বলেছিলাম, গ্রহণ যখন হয়, যারা গর্ভবতী মা তাকে, শুনে যাও মা, এই যে গোবরের কথা বলেছিলাম কিনা, শুনে যাও মা, এই গোবরের মধ্যে মেডিকেল সায়েন্স প্রমাণিত, এটার মধ্যে এমন শক্তি রয়েছে যে বিভিন্ন ধরনের জীবাণু নষ্ট করতে সক্ষম। এই জন্য দেখবেন আমাদের প্রাচীন যে মায়েরা ছিল, তারা প্রত্যেক দিন কিন্তু গোবর চিটা দিত কিনা, গোবর দিয়ে গড় লিখত কিনা। এখন আছে কিন্তু সব ঘরে নাই, এখনো আছে। তোমার কেন দিত গোমা? এটা তো নিশ্চয়ই কারণ আছে। তাহলে দেখেন মুরব্বীরা করতো, সবকিছু যে বল তা নয়, প্রমাণ আছে কিনা, শাস্ত্রের সাথে মিল। তো সেদিন আমি বলেছিলাম, এক জায়গার মধ্যে আমি পেয়েছি, গ্রহণ চলাকালীন যারা আমার গর্ভবতী মা আছে তাদের উপর অনেক প্রভাব পড়ে কিনা, বিভিন্ন নিয়ম মানতে হয়। এখন এই নিয়মটা মানা না মানা এটা আপনার উপর, কথা বলার তো কোনো অধিকার নাই, মানা না মানা আপনার উপরে। এখন বলছেন মেডিকেল সায়েন্সে ওই গোবর, এটা কিন্তু শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত, এটা সায়েন্সের সঙ্গেও সম্পর্কিত। যারা চিকিৎসা বিজ্ঞান রয়েছে তারাও বলছেন, যখন গ্রহণ হয় তখন আকাশ বাতাসে বিভিন্ন ধরনের অশুভ শক্তি ঘুরে বেড়ায়। কি ঘুরে বেড়ায় গো? অশুভ শক্তি। তখন বিশেষত যারা গর্ভবতী থাকে তাদের উপরে প্রভাবটা পড়ে, তাদের উপরে পড়ে কিনা, পড়ে। এই জন্য শাস্ত্র বলছেন যে ওই সময় যদি কোনো মা, অল্প পরিমাণ বলেছিলাম, বেশি বলি নাই,
এটাকে নিয়ে যে কি বিকৃত করেছে বলার বাইরে। বলেছিলাম অল্প পরিমাণে গোবর হাতে নিয়ে যদি একটু আমরা আমাদের পেটের মধ্যে লাগাতে পারি, কারণ সবাই নয় কিন্তু যারা গর্ভবতী, এইটাকে আমার কিছু মা বিকৃত করে চড়িয়ে দিয়েছে কথাটা কয়েকজনের মধ্যে, বিকৃত করেছে যে কথাটা কিভাবে। আমি কিন্তু ভালোর জন্যই বলেছিলাম কথাটা, কিন্তু এই কথাটা ভালোভাবে না বুঝে কারা জানে পতরোজে প্রতিদিন হাঁটে, ওই হাঁটার মধ্যে এই কথাটাকে বিকৃত এমন ভাবে করেছে। আমি নাকি বলেছি গোবর হাতে নিয়ে সারা পেটের মধ্যে একদম। আপনারা যারা ছিলেন কথাটা হয়তো বা শুনেছেন, আমার এখনো ভিডিওতে আছে, এখনো আমি আপনাদের শোনাতেও পারবো। তো আমি কিন্তু বলেছিলাম একভাবে, হয়ে গেল আরেকভাবে। তো আমার কথা হলো কি, মাঝে মধ্যে ভাবি আমি বলবো না, বিশেষ নিয়ম নীতি, আবার মাঝে মধ্যে ভাবি যেহেতু এই জায়গায় বসে একটু বলা প্রয়োজন, বলুক কম মানুষ বলুক, কিন্তু বোঝা তো প্রয়োজন, প্রয়োজন কিনা বলেন না। সবাই তো সব না একসাথে কোন কি বাংলাদেশ লাগবে, আমি বাংলাদেশ করলে ইন্ডিয়া লাগবে, এবার কিন্তু বাংলাদেশে প্রভাব এই জন্য শুনো মা, এই জন্য কথা একটু শুনে যাও রাধেশ বাবা, একটু পরে কথা কম পাইছে। তাহলে এটা কি কোনো ক্ষতির কথা আমি বলেছি না? এটার মাধ্যমে আমার কি কোনো কিছু হবে? এই জন্য বাংলাদেশে ছিল প্রভাব। বৃন্দাবনের মধ্যে সমস্ত মন্দির বন্ধ ছিল 6টা 20-এর পরে। এখন না মানা না মানা এটা আপনার বিষয়। হয়তো আপনি বলেন আমরা আছি, আমাদের সেবা দিছে, দেখুন আপনি এটা বলবেন, কিন্তু সব জায়গার মধ্যে শাস্ত্রীয় নিয়মে কিন্তু সবকিছু চলে না মা। এটা এই জন্য বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধামের মতো জায়গার মধ্যে যদি ভগবানের সেবা বন্দী হয়ে থাকে, একদম বন্ধ, তাহলে আপনি সেবা দিন, এটা আপনার বিষয়। আমি বলবো কি না মা, আমি বলবো না মানা এটা আপনার, মানবেন না মানবেন এটা আপনার বিষয়। এই জন্য রাধেশ্যাম আপনাদের চরণে বিশেষভাবে নিবেদন, আমার কথাটা হঠাৎ করে মনে পড়েছে, এই জন্য আমি বললাম। এই জন্য মা আপনাদের চরণে কথা না বলি, রাধেশ্যাম কথা না বলি, বিশেষভাবে আমার নিবেদন থাকবে আমরা যেন সমস্ত কিছু পরিত্যাগ করে পাঠের মধ্যে নানান ধরনের কথা হবে কিনা, আপনার যেটা ভালো লাগবে সেটাই ধারণ করবেন। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, আপনি মনে বিচার করার পরে একটা কথা ভালো লাগে নাই যে এটা আমি পারবো না, এটা আপনার বিষয়। হয়তোবা শাস্ত্রীর কথা এখানে বলা হবে, এখানে কি মন গড়া কথা বলতে পারবেন? আর এখনের যে সমাজ, মন গড়া একটা কথা বললে আপনি শাস্ত্র না পড়লেও কথাটা ধরতে পারবেন, আওয়াজ নাই দিয়ে পারবেন কিনা? অবশ্য সবাই সবকিছু বোঝে, হয়তোবা সবাই বলতে পারে না, কিন্তু সবাই সবকিছু মোটামুটি কম বেশি সবাই ভালোই বোঝে। এই জন্য নিবেদন আপনাদের চরণে, আমাদের এই মনুষ্য জীবন, এই জীবন আমরা পেয়েছি, এই জীবনটা পাওয়ার পর করণীয় হলো শাস্ত্রের কথাগুলো হৃদয়ে ধারণ করব। কোনো মানুষের কথা আমরা হৃদয়ে ধারণ করব, কার কথা? শাস্ত্রই হলো প্রমাণ, কোনটা করা উচিত কোনটা করা যাবে না, এটা প্রমাণ শাস্ত্র। এই জন্য যারা শাস্ত্র জানে, যারা শাস্ত্র বুঝে, তাদের থেকে আমরা জানবো। অন্যথায় অন্য কারো কাছে গেলে বিভ্রান্তি সমাজের মধ্যে সৃষ্টি হবে। আমাকে জিজ্ঞাসা করেন গ্রহণ প্রসঙ্গে, সূতক কি? অনেকেই জানে না, এটা জানবেও না, আগে ছিল না বাবা, ছিল এগুলো আগে সূতক সম্বন্ধে ধারণা ছিল না। আপনি বৃন্দাবনে কুজ নিয়ে দেখবেন, সমস্ত মন্দির বন্ধ ছিল, কুজ নিয়ে দেখতে পারেন আপনি। তো এখন কথা হলো, যারা তেমন অধ্যয়ন করে না, ধরেন সে সাধুই হতে পারে, সবার তো আর অধ্যয়ন ক্ষমতা তেমন সবাই করে না, তো এই জন্য না জানা, এমনও বিষয় আছে যে আমি জানি না সে জানে, এমনও বিষয় আছে আমি জানি হয়তো বা সে নাও জানতে পারে। এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে অমুক জি অমুক বিষয়টা বললো, বলছি তো আমরা জীবন হয়েছি এই তা হাজারে কথা বলে, বিভ্রান্তি সৃষ্টি হলো কিনা? এই জন্য আমার কথা হচ্ছে কি, আমাদেরই এটা দুর্বলতা, আমরা একজনের কথা বিশ্বাস করতে পারি, আমরা জাজ করতে চাই, মানে আরেকজনের কাছে গিয়ে আমরা বিচার করি। এটার মাধ্যমে আমি বলবো তার কিছু হবে না, ক্ষতিটা আমারই হবে। ক্ষতিটা কার হবে গো? এই জন্য নিবেদন, আমরা সমস্ত কিছু বাদ দিয়ে আমরা যেন একজনের চরণে আশ্রয় নিতে পারি, তিনি হলো আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই প্রসঙ্গে একটি কথা বলে এখানে আলোচনা বিশ্রাম দিব। রাধেশ্যাম মা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে যাও। দেখো মা, এই ছোট গল্পটি যদি আমি বলি আপনারা একটু বুঝতে পারবেন। একটি ছাগল, ছোট বাচ্চা, ছাগলের একটি কি বাচ্চা সবাই বলো? ছাগলের একটি ছোট বাচ্চা, মন দিয়ে শুনবেন সবাই। সে বনের মধ্যে হারিয়ে গিয়েছে, হঠাৎ সে বনের মধ্যে কি হয়েছে মা? হারিয়ে গিয়েছে। বনের মধ্যে সে হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখের মধ্যে পড়লো খুব সুন্দর একটি পদচিহ্ন, অনেক বড় এবং খুব সুন্দর একটি পদচিহ্ন। সে পদচিহ্ন মানে তো বুঝেন, মানে পায়ের চিহ্ন। পদচিহ্নের কাছে গিয়ে সে চিন্তা করলো এত বড় বুঝি প্রাণী আছে, যে আমার চরণ তো অনেক ছোট, আমার চরণটা কি? ছাগলের পা কেমন হয়? ছোট হয় কিনা গো? ছোট। সে চিন্তা করলো এত বড়
চরণ চিহ্ন বুঝি আছে, এত বড় প্রাণীও বুঝি আছে। সে চরণ চিহ্নের নিকট বসে রইল এবং মনে মনে ভাবলো, এটা কার চরণ চিহ্ন হতে পারে, এটা কার চরণ চিহ্ন হতে পারে। এই রূপক একটি গল্প, এটি শুধুমাত্র শিক্ষার জন্য, এটি কার চরণ চিহ্ন হতে পারে। তো বনের মধ্যে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই, যারা নিরীহ প্রাণী তাদেরকে আক্রমণ করে কে, কারা করে? যারা শক্তিমান। এটা কি বনের মধ্যে হয় না, বর্তমান জগতের মধ্যেও হয়? নিরীহদের উপর আক্রমণ হয় না, হয় কিনা? হয়। যারা নিরীহ হয় তাদের প্রতি দেখবেন, যারা বলবান তারা অত্যাচার, নিষ্ঠুর আচরণ এগুলো তারা করে। তাহলে বনের মধ্যে তদ্রূপ দেখবেন, কি করে গো? হরিণকে ধরে না নিরীহ পেয়ে, কিন্তু ভগবান কিন্তু হরিণেরও একটা শক্তি দিয়েছে। হরিণ কিন্তু অনেক দৌড়ায়, অনেক ঘন্টায় অনেক দৌড়ায়, কিন্তু হরিণ পিছে পড়ে যায় একটা কারণ, পিছনের দিকে বারবার তাকায়, পিছনের দিকে বারবার তাকায়, এই জন্য হরিণটা পিছনে পড়ে যায় এবং ধরে ফেলে কে? সিংহ ধরে ফেলে। ঠিক তদ্রূপ আমাদের জীবনটা ওই হরিণ থেকে শিক্ষা নেওয়া উচিত। হরিণকে ভগবান এত শক্তি দিয়েছে, সে দৌড়াতে পারে, এমন ধরনের দৌড়াতে পারে, কিন্তু সে হেরে যায় শুধুমাত্র বারংবার পিছনের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আমাদের জীবনে তদ্রূপ অতীতে কি হয়েছে সেটার দিকে না তাকিয়ে বর্তমান জীবনটা যেন সুন্দর হয়, গৌর গোবিন্দের চরণে, বৈষ্ণবের চরণে যেন আমরা মনপ্রাণ সমর্পণ। ছাগল বসে বসে চিন্তা করলো, হঠাৎ একটা শিয়াল এসেছে। শিয়াল তো তাকে শিকার করবে। শিয়াল বলছে, আমি তোমাকে এখন ধরে কে নিব। বলছে, তুই আমাকে ধরে কে নিবি? তুই কি জানিস আমি কার লোক? তুই কি জানিস আমি কার লোক? ওই দেখ চরণ চিহ্ন, দেখ ওই চরণ চিহ্ন যার, আমি হলাম তার। চরণ চিহ্নটা হলো সিংহের। কার গো? সিংহের। বলছে, তুই আমাকে খাবি? তুই আমাকে কখনোই খেতে পারবি না। ওই চরণ চিহ্নটা দেখ, ওই চরণ চিহ্ন যে, সে হলো আমার প্রভু। সে আমার কে? প্রভু। সে চিন্তা করলো, বাপরে, এটা তো সিংহের লোক, আমি তো তাকে গ্রহণ করতে পারবো না। চলে গেল। একটু পরে আবার আসলো হাইনা। হাইনা নাম শুনেছেন? একটা প্রাণী, অনেক হিংস্র প্রাণী হাইনা। এটা বনের মধ্যে থাকে। হাইনা এসেছে। হাইনাও কিন্তু শিকার করে। সে যখন শিকার করবে, সে বলছে, তুমি আমাকে খেতে পারবে না। বলছে, কেন খেতে পারবো না? বলছে, আমাকে এজন্য খেতে পারবে না, ওই যে চরণ চিহ্নটা দেখতে পাচ্ছ, ওই চরণ চিহ্নটা যার, ও হলো আমার প্রভু। হাইনা দেখলো, এই চরণ চিহ্ন কার গো? সিংহ তো হলো রাজা, সিংহের সঙ্গে কি পারা যায়? পারা যায় না। সেও চলে গেল। একটু পরে আসলো বাঘ মামা। কে আসলো গো? বাঘ মামা বললো, এখন তোমাকে বিচ হুঙ্কার দিয়েছে, তোমাকে আমি গ্রাস করে নিব। বলছেন, আমাকে তুমি খেতে পারবে না, এই চরণ চিহ্ন যার, আমি হলাম তার, আমি তার লোক, আমাকে খেতে পারবে না। তো ভাগ মামাও তদ্রুপ দেখলো, এটা সিংহের চরণ চিহ্ন, তাকে আমি ধরতে পারবো। চলে গেল। সন্ধ্যা প্রায় প্রায়, যার চরণ চিহ্ন সেই এসেছে, সে এসে হুঙ্কার দিয়েছে, এতক্ষণ পরে একটা পেয়েছি, তাকে আমি গ্রহণ করব। বলছে, আমাকে তুমি গ্রহণ করতে পারবে না, এই চরণ চিহ্ন যার, আমি হলাম তার। সিংহ তাকিয়ে তাকিয়ে ভাবছে, ও আমাকে চিনেই না, কিন্তু চরণ চিহ্ন দেখে ওর এতটা বিশ্বাস যে ওই চরণ চিহ্নের কথা বললে কেউ ওকে ধরবে, ওকে আমি ধরবো না, ওকে আমি খেতে পারবো না, ওর এত বিশ্বাস। এটা বলার অর্থ হলো, এটা কলিযুগ। এটা কলিযুগ। আমাদের কলি আক্রমণ করবে, কলি আমাদের ধরতে চাইবে, কিন্তু একটা চরণে যদি আশ্রয় নিতে পারি। কয়টা চরণ? একটা চরণে যদি আশ্রয় নিতে পারি, সেই চরণটা হলো আমার গৌরের চরণ। এই চরণটাকে যদি আশ্রয় নিতে পারি, কলি নামক সর্প আমাদের নাচাতে পারবে, কলি নামক সর্প আমাদের ধরতে পারবে। আজকে সিংহ বললেন, ও আমাকে দেখে নাই, ও আমাকে চিনে না, শুধুমাত্র চরণ চিহ্ন দেখে ওর বিশ্বাস হয়ে গেল যে ওই চরণ চিহ্নের কথা বললে কেউ ওকে আক্রমণ করবে না, ধরতে পারবে। ওকে কি করে আমি আক্রমণ করি? ওই জন্য বলছে, এটা কলিযুগ। এখানে নানান ধরনের বাধা, নানান ধরনের কষ্ট, নানান ধরনের আক্রমণ, নানান ধরনের বিরূপ পরিস্থিতি আসবে। যে আমার গৌর চরণকে, যে আমার নিতাই চরণকে, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে চরণের মধ্যে কোটি চন্দ্র বিরাজমান, যে চরণে আশ্রয় নিলে হৃদয়টা সুশীতল হয়ে যায়, ওই চরণে আশ্রয় নিলে কলিযুগ আমাদের প্রভাবিত করতে পারবে না। একবার ধরো ধরো রে মন, শক্ত করে ধরো আমার নিতাইয়ের চরণ, ধীর করি ধরো আমার নিতাইয়ের চরণ। সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু ঘর দুরাচার। বলছে, নিতাইয়ের সঙ্গে যার কোনো সম্বন্ধ নাই,
তার জীবন বৃথা, সে হলো পশুর থেকেও আরো অদম, সে হলো দুরাচার। সে কি গো? মানুষের মধ্যে দুইটা গুণ, একটা হলো দুরাচারও রয়েছে আর একটা সদাচারও রয়েছে। কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি দুরাচার তাকে পশুর মধ্যে, সদাচার তাকে মানুষের মধ্যে। কলিযুগে হয়ে গেল উল্টো। আওয়াজ নাই, কি হয়ে গেল? উল্টো হয়ে গেল। একটা গাভী 10 দিন হয়ে গেল কিছু পায় না, তার সামনে যদি অখাদ্য কুখাদ্য রন্ধন করে নিয়ে দিই, সে পাবে? কি নিয়ে দিতে হবে? ঘাস। একটা ভাগ 10 দিন ধরে কিছু পেল না, তার সামনে নিয়ে যদি ঘাস লতা দিয়ে পাবে কি? তারা কিন্তু তাদের নিয়মই রয়ে গেল, তাদের ভগবান যে খাদ্য দিয়েছেন সেটার মধ্যেই রয়ে গেল। কিন্তু আমরাই কিন্তু সদাচার ত্যাগ করে দুরাচারকে আমরা হৃদয়ে ধারণ করে নিলাম। ওই দুরাচারকে ত্যাগ করতে হবে। দুরাচারকে ত্যাগ করতে গেলে কি প্রয়োজন গো? নিতাইয়ের চরণ ধরো। কার চরণ গো? অহংকারে মত্ত হয়ে নিতাইয়ের চরণ ভুলিও না। অহংকারে মত্ত হয়ে আমার গৌরের চরণ ভুলিও না, তাহলে জীবন তোমার বরবাদ হয়ে যাবে, জীবন তোমার একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছেন নিতাই চরণকে আশ্রয় করিলে জীবন সুন্দর হয়ে যায়, জীবন সার্থক হয়ে যায়। এই জন্য সকল মায়েদের চরণে নিবেদন থাকবে, নিতাইয়ের করুণা হবে, আমি ব্রজে রাধা কৃষ্ণ পাবো। দৃঢ় করি ধরো রে মন আমার নিতাইয়েরও শ্রীচরণ। নিতাইয়ের চরণকে ধরো রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত আমার সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, সুপ্রিয় সুধীজন, ভক্তজন, আপনাদের রাতুল চরণে এই নিবেদন। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আমার কথাতে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, নিজের সন্তান, নিজের ভাই, নিজের পুত্র মনে করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল। ও